এবার নজর রাখতে হচ্ছে একটা ছবি দেখাই বাংলাদেশের, যে ভারতে বসেই নাকি হাদি হত্যার ছক মুজিব কন্যার। শুধু তাই নয়, হাই কমিশনারের দপ্তরের বাইরের ছবিটাও আপনাদের দেখাচ্ছি। ইট বৃষ্টি, কিন্তু কেন? ভারতীয় আগ্রাসনের দিন শেষ, এটা শহীদ ওসমান হাদির বাংলাদেশ। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বিডিটিউব 2018 সালে যাত্রা শুরু করে। শহীদ ওসমান হাদির মতো আমরাও ভারতীয় দাদাগিরি এবং আধিপত্যবাদ বিরোধী একের পর এক কন্টেন্ট তৈরি করে গিয়েছি। আজ ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিস্ট বিরোধী যুদ্ধের শহীদ ওসমান হাদির মৃত্যুতে ফুঁসে উঠেছে পুরো বাংলাদেশ। ভারতীয় দাসত্ব এবং আধিপত্যের বিরুদ্ধে আর চুপ করে থাকা নয়, ছাত্র জনতা এবার রাষ্ট্রকে ভারতীয় আধিপত্য থেকে বের করার দায়িত্ব নিজ হাতে নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আবারও ছিনিয়ে নিতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের নায়কদের টার্গেট করেছে ভারত। তাদের এই পরিকল্পনার প্রথম শহীদ ওসমান হাদি। এবার এর প্রতিবাদে ভারতীয় দূতাবাসে হামলা হয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণের ভারত বিরোধিতা নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এবার নজর রাখতে হচ্ছে একটা ছবি দেখাই বাংলাদেশের। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট রয়েছে, আর ভোটের আগে একেবারে অগ্নিগর্ভ বাংলাদেশ, আবারও বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। কিন্তু এবার বাংলাদেশ উত্তাল হলো কেন? কেন এই পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশে? আপনাদের জানিয়ে রাখি, গতকাল শেখ হাসিনা বিরোধী নেতা গুলিবিদ্ধ হন ওসমান হাদি, আর তার মৃত্যু, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করেই সিঙ্গাপুরে ইনকলাব মঞ্চের নেতা ছিলেন এই ওসমান হাদি, এবং এই ওসমান হাদির মৃত্যুতেই উত্তপ্ত বাংলাদেশ। ছবি দেখাচ্ছি আপনাদের। মৃত্যু সিঙ্গাপুরে ইনকলাব মঞ্চের নেতা ছিলেন ওসমান হাদি। গণবিক্ষোভে উত্তাল ঢাকা, চট্টগ্রাম, আর ওসমান হাদির মৃত্যুতে শাহবাগ স্কোয়ারে অবরোধ। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমের দুটি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যেই প্রতিনিধি কৃষাণু রয়েছেন আমার সঙ্গে। কৃষাণু, আবারও এর আগেও আমরা দেখেছি বাংলাদেশ উত্তপ্ত হতে, কিন্তু ভোট ঘোষণা হওয়ার পর আবারও অগ্নিগর্ভ বাংলাদেশ। একেবারেই সানিয়া, কারণ হচ্ছে যে ওসমান হাদি ইনকলাব মঞ্চের শুধু নেতাই ছিলেন না, অত্যন্ত সরব নেতা ছিলেন, এবং ঘোষিতভাবেই তিনি শেখ হাসিনা এবং ভারত বিরোধী স্লোগান দিতেন। এবং তার মৃত্যুতে ফলে স্বাভাবিকভাবেই প্রথম আক্রোশটা নামে হচ্ছে আওয়ামী লীগের অফিসের উপরে। তার অফিস ভাঙচুর করা হয় এবং দুটি সংবাদ মাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসও আক্রান্ত হয়। এবং তারপরে দেখা যায় যে আরো ধানমন্ডি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতেও ভাঙচুর হয়, এবং বিক্ষোভ এত দূরই ছড়ানোর পরে যে প্রায় কার্যত বলা যায় যে অগ্নিগর্ভ হয়ে রয়েছে বাংলাদেশ। সানিয়া, বেশ, আমরা নজর রেখেছি ইতিমধ্যে। কৃষাণু রয়েছে আমার সঙ্গে। স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন উঠছে। ভারতের হাই কমিশনে কি কারণে হামলা চালানো হয়, এই প্রশ্ন উঠছে। কৃষাণুর কাছ থেকেই জানতে চাইবো। কৃষাণু, নজর রাখবো, ইতিমধ্যেই হাসিনা বিরোধী নেতা খুনের জের আর অভিযোগ উঠে আসছে ভারতে বসেই নাকি হাদি হত্যার ছক মুজিব কন্যার। শুধু তাই নয়, হাই কমিশনারের দপ্তরের বাইরের ছবিটাও আপনাদের দেখাচ্ছি। ইট বৃষ্টি, কিন্তু কেন সেখানে হামলা চালানো হলো? চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনারের দপ্তরের বাইরের ছবি আপনাদের দেখাচ্ছি। এর আগেও বারংবার দেখা গেছে যে বাংলাদেশ কিভাবে উত্তাল হয়ে উঠেছে, কিন্তু এবার ভোট ঘোষণার পর 12ই ফেব্রুয়ারি যেখানে ভোট রয়েছে, নির্বাচন রয়েছে বাংলাদেশে, আর তার আগে এই রকম একটা ঘটনা, এই অভিযোগে রীতিমতো উত্তাল বাংলাদেশ। ঢাকায় ভারতীয় দূতাবাসেও হামলার চেষ্টা, আর এখানেই প্রশ্ন। কৃষাণু রয়েছে আমার সঙ্গে। কৃষাণু, ভারতীয় হাই কমিশনারের দপ্তরের বাইরের ছবিও আমরা দর্শকদের দেখাচ্ছি, রীতিমতো ইট বৃষ্টি, হামলার চেষ্টা, কিন্তু কেন? প্রিয় দর্শক, ভারত শুধু শহীদ ওসমান হাদিকেই টার্গেট করেনি, করেছে হাজার রক্তের বিনিময়ে পাওয়া 5 আগস্টের স্বাধীনতার উপর। ভারতকে শক্ত হাতে জবাব দেওয়ার খুব প্রয়োজন হয়ে গিয়েছিল। যতদিন ওসমান হাদির খুনিকে তারা ফেরত দিবে না, ততদিন বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাস খুলতে দেওয়া হবে না। বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আমরা মেনে নিব না। শহীদ ওসমান হাদির ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মতবাদ ধারণ করেই এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।